এখন ফিঙ্কা তুমি এক কাজ করো, রুগী কোগা আইছে এটি সিরিয়ালে তুমি এখানে পাঠাই দাও। স্যার বাইরে রোগী তো অনেক আছে, দুজন ভিজিটরও আছে। পিচি ছট এই বেটাটা যে আমাকে পাগল বানায় ফেলবে আরে। তারা বলছে যে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে দিয়ে আসো, এখন কেন আসতে হবো? আচ্ছা এক কাজ কর, তুমি ওই একজন করে ফাটাও, একজন ভিজিটরকে ফাটাও, একজন করে দুবারে ফাটা দাও, ফাটাই বিদায় করে দিই। চল চল চল। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসেন বসেন। আপনি কোন কোম্পানির তো নাইছেন? আমি জেডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আসছি। জেডি ফার্মাসিউটিক্যাল, এটা আবার কোন কোম্পানি? আমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠীতে ইজ্জার নাম মনে না, বুঝি পেয়েছি, ব্র্যান্ড নিউ, কাম হইতো না। অসুবিধা নেই ভাইয়া, যেহেতু আপনার আসছেন বসছেন, এখন চলে যান চলে যান চলে যান। আমাদের কোম্পানির কিন্তু গাড়ি বাড়ির ব্যবস্থা আছে। বসেছে কেন? ও মাই গড, বসেন বসেন বসেন। কি বলো, এত বড় একটা সুবিধা যদি আমাকে দেন তাহলে তো আপনাদের কোম্পানি আমি। আচ্ছা ভালো কথা যে আপনাদের কোম্পানি যেহেতু বলছেন নতুন কোম্পানি, এখানে মনে করেন যে আপনাদের যে ওষুধ প্যারাসিটামল ওষুধ এর নাম কি দিচ্ছে? আমাদের কোম্পানির প্যারাসিটামলের নাম হচ্ছে আফা। আতা? জি। আচ্ছা অসুবিধা না। আচ্ছা এই ওষুধ খাইলে কি মানুষ মরব না বাঁচবে? স্যার মানুষ সুস্থ হবে না, মানুষ মারাও যাবে না। মানে আপনাদের আদা ময়দা সুজি দিয়ে বানাইছেন কেন এই ওষুধ? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, যেহেতু মরতো না আবার বাঁচতো না, অসুখ হইতো না। হ্যাঁ তাইলে অসুবিধা কি? তাইলে এক কাজ করেন, আমরা যেহেতু এখন আমরা কিভাবে আপনার সব মানে এই কনফার্ম হবো? কাগজপত্র কিছু আনছেন? হ্যাঁ দিবেন চেঞ্জ করে দিই। বাবা সে ফালাফুল একটা কবিতা না। আচ্ছা কোথায় চেঞ্জ করবো? এখানটা একটা, এইখানটা একটা। আচ্ছা করে দিয়ে দিলাম। হ্যাঁ শোনেন, আমাদের ওষুধ আমি খাবাইম, কিন্তু যেটা এগ্রিমেন্টে সাইন করছি এটা যেন সময় মতন পাই যায়। কেন? ঠিক আছে ঠিক আছে যান। আচ্ছা এটা এই যে ইয়ে আছে না, যেটা আছে না একজন ভিজিটর, জি স্যার। সেটা রাখো। জি স্যার। বসেন বসেন। তা ভাই সাহেব আপনার কোন কোম্পানি তো নাইছেন? আমি জেডি হসপিটাল থেকে আসছি। জেডি হসপিটাল মানে জেডি কোম্পানি কি আবার ওই মেডিসিন কোম্পানিতে না? এখন হসপিটালও দিয়ে পেয়েছি। যাক এত সুবিধা পাই গেছি, এখন আপনাদের এখান থেকে কি কি সুবিধা পাবো একটু বলাম আমাকে। স্যার আমাদের জেডি হাসপাতালে রুগী পাঠাইলে আমাদের এই হাসপাতাল থেকে রুগী থেকে যে আমরা পার্সেন্টেজটা নেব তার অর্ধেক আপনি পাবেন। যেমন মনে করেন রুগীর বিল হবে 8,000 টাকা, আপনি ডিসকাউন্ট করে 4,000 টাকা পাঠাবেন, কিন্তু আপনি ওইখান থেকে ওই 4,000 থেকে আপনি 2,000 টাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে। কি বলেন? প্রত্যেক টাকা আপনি মানে আমি যে টাকা বিল ধরাই দিই সেটা আমাদের এখানে দেওয়ার পর ওই টাকা আবার অর্ধেক করি মানে মাইনাস করি, আমার টাকা যেটা দেওয়া ব্যাংকে পাঠাই দিবেন। কেন? আপনি নিশ্চিন্তায় আমাদের ওখানে রুগী পাঠাবেন আর আপনার অ্যাকাউন্টে কারেন্টের মতো চলে যাবে আমাদের এই পার্সেন্টেজটা। অসুবিধা নাই, আসলে ভালো একদম সদরের দিকে আর এখন যেহেতু আপনাকে গঞ্জে বেঁধে চলে যাইছেন, অসুবিধা নাই। আমার যত রুগী প্রেশার থাকুক আর না থাকুক, প্রেশার বাড়াই হইলো আমি পাঠাই দিব আপনার কেন। ঠিক আছে, প্রত্যেকটা টেস্টে আমাকে 50% করি আমরা আলাদা আলাদা করে কাগজে লিখি আপনার রাখবে। কেন? আপনি চলে যান, আমরা পাই যাবেন রুগী। কেন? আসসালামু আলাইকুম। আসি স্যার তাহলে আজকে। ওয়ালাইকুম আসসালাম। কাজ করো, এখন রুগী জায়গাটা মানে যেটা আছে 1 নম্বর রুগী এটাকে ফাটাও। জি স্যার। রোগী নম্বর 1 আসেন। বসেন 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 বসে বসে কথা বল। কি সমস্যা কি? আগের মতো খাইতে পারি না, রুচি নাই। লুচি নাই তাহলে তো আপনার তো এখানে বসে বসে খাইতেছেন, লুচি নাই কেমনে? কে বলছে আপনার লুচি নাই? আর আমার মা কইছে আগের মতো খাইতে পারি না, সুগা হয়ে গেছে গা, আব্বা কয় সুগা হয়ে গেছে গা। বুঝি পেয়েছি, আব্বা মার আদরে পুত্র আরে। আচ্ছা সকালবেলা আপনি কি মানে কি দিন নাস্তা করেন?
বেশি খাইতে পারি না। 1 কেজি গরুর মাংস আর আনলিমিটেড কেজি হইলেই হয়। তারপর আপনার রুচি নাই আর। আগের মতো খাইতে পারি না। বুঝছি নাই। বুঝি পেয়েছি। আচ্ছা দুপুরে কি দিয়ে খাবে? তার দুপুরে একটা খাসি খাই আর আনলিমিটেড ভাত, তাও আগের মতো খাইতে পারি না। বুঝি পেয়েছি আপনার লুচিতে ঝামেলা আছে। অসুবিধা নাই, তারপরে আপনার যে পরিমাণে লুচি আছে এইগুলো লুচি যদি আনন্দ থাকতো তাহলে তো আমরা বাড়ি যেতাম একটা জায়গা আপনি একটু আগাই শোনান, তাইলে তো দেখতেছি আপনি বিগ প্রবলেম, আপনি বাপ মার আদরে পুত্র আরই। অসুবিধা না, আপনাকে একটা মেডিসিন লিখে দেই। মেডিসিনটার নাম হয়েছে গিয়া আপা। প্রত্যেক দিন 3 বেলায় ফার্স্ট পিস করে খাবেন। সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা। আর আপনাকে কিছু টেস্ট আমি আলট্রাসোনোগ্রাম আর এমনি ইচিজি ব্লাড টেস্ট এগুন করবেন। এগুন কোনায় করবেন আপনাকে বলে দিই। যেটি একটা আপনার ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, এখানে আমার নাম বললে 50% ডিসকাউন্ট করে দিব, বুঝছেন নি? আপনি এখন এটা লই যান, ভিজিটটা আপনার জায়গা মতন দিয়ে দিন। হ্যাঁ, এটা খালি আমার নাম বলবেন, শামীম, ডাক্তার শামীম MBBH। এটা লই যান। আর ওই যে ওষুধটা যেটা বলছি, প্রত্যেকদিন আপাকে আপনি 5 বার 3 বেলা খাইবেন, ফার্স্ট পিস করে। কারণ আপনার লুচিতে ঝামেলা আছে। হ্যাঁ, আপনার উঠে এগুলো লই যান এগুলো খাবার কি জানো, জুডা মুডা কেমন ছোট মোটো বাইরে ছিল। 2 নম্বর রোগীটাকে পাঠাও। জি স্যার। নেক্সট রোগী নাম্বার 2 আসেন। আচ্ছা, মানে আমার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আমি খুব ভালো একটা শিল্পী, আমি বাথরুমে গিয়ে গান গাই, খুবই কোকিলা সুরে আমার গলাটা হয়, কিন্তু যখন আমি বাইরে যাই, যখন আমি ছাদে যাই, যখন আমি বেলকুনিতে যাই, আমার গান যখন আমি গাই, আমার গান শুনে গিয়ে পানিতে বলে, এটাই আমার মেইন প্রবলেম। ও মাই গড, এটার জন্য আপনার কাছে আমার আশা। আপনি মারাত্মক রোগের মধ্যে ভুগতেছেন আপনি, কারণ আপনি বাথরুম সিঙ্গার। আপনি যখন বাথরুমে গান গান, এই গানটা আপনার কাছে অনেক ভালো লাগে। আর বাথরুমের তো বাইরে হলে আপনাকে কুত্তাও আপনার গান শুনতে চায় না, দোকানে দেয় আর কি। কেন বুঝে পেয়েছি, আপনার গলার মধ্যে ইনফেকশন হয়ে গেছে। কই সুবিধা নেই, আপনি ভালো জায়গায় চলিয়েছেন। আপনাকে একটা কিছু টেস্ট দিও, টেস্টগুলো আপনি ঠিকঠাক মতন করবেন। আর একটা মেডিসিন আপনাকে 3 বেলা ঠিকঠাক মতন খাইতে হইব, এটার নাম হচ্ছে যে আফা। আমি আফা মেডিসিনটা দিয়ে দিচ্ছি, আপনার প্রত্যেকদিন 2 পিস করে 3 বেলা খাবেন। আর টেস্টটা দিয়ে দিচ্ছি আপনাকে, গলার জন্য আপনাকে দিতে হবে আলট্রাসোনোগ্রাম। আর মাথা যেহেতু ব্রেনের এফেক্টটা এখানে চলে গিয়েছে, তাহলে এটা লাই দিতে হবে আপনাকে। এটাকে ইচিজি না এমআরআই বেশি নিত না, কম নিবারই। এমআরআই আর 2টা ইমার্জেন্সি টেস্ট আপনার লাগবে। একটা হচ্ছে ব্লাড টেস্ট আর একটা হেডশট টেস্ট। এটা আপনার সকালবেলা খালি পেটে এটা আপনার সাইজ করে দিয়ে চলে যাবেন, ঠিক আছে? ব্লাড টেস্ট, হেডশট টেস্ট এবং আর ওষুধ খাবেন আপনার আপা 2 পিস করে আপনি 3 বেলা করে খাইবেন, বুঝছেন? তবে এইটা টেস্ট করতে আপনার কমা যাবেন জানেন, আঙ্গ সৌরাস্তার মতন আপনার ডাইনের নতুন একটা ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, নাম হচ্ছে গিয়ে জেডি। এছাড়া আমার নাম বললে আপনার জন্য 50% ডিসকাউন্ট মাইনাস করে দিব। এটা শুধু আনলাই, আপনি আমার নাম বলবেন, ডাক্তার শামীম MBBH, এটা বলি আপনি এটা করে দেবেন। আমি মনে করি যে এটা ওষুধগুলো খাইলে আর টেস্টগুলো ফাইলে আমি নতুন করে আরো কিছু ওষুধ দিব আফা কোম্পানির, এটা আপনারা খাইলে ঠিক হয়ে যাবে। ভিজিটটা ওখানে দিয়ে দিন, ওখানে বাইরে দিয়ে দিন। 3 নম্বর রোগীকে ডাকো তাড়াতাড়ি। জি স্যার। নেক্সট রোগী নাম্বার 3। Coming, sir. Yes, coming. আমরা দুজন যখন লুকিতে একটা আসার কথা, লুকি কে গা? জি, আমি স্যার। এই যে কি গা? না, ওর সাথে নিয়ে আসছি আমার সাথে, কিন্তু সমস্যা নেই, ও কানেও কিছু শোনে না, মুখে কিছু বলতে পারে। আচ্ছা, কানেও শোনে না, মুখেও কথা বলতে হয়, অসুবিধা নাই। আচ্ছা, এখন বলেন আপনার প্রবলেম কি? আমার সমস্যা হলো স্যার, আমি যদি কিছু খাই না, একটু করে, ও আচ্ছা, আর যদি কিছু না খাই, টাচুস মানুষ ডরায় যায়। মাই গড, মানে বাইরে যায় সারাক্ষণ। বিশাল বিগ প্রবলেম আপনার ফেলের মধ্যে।
আমার তো গাইনির বিষয়ে একটু ঝামেলা আছে। আমরা ফেরা মধ্যে যে মাতৃজনিত যে ডুম্বি কুসুম এর মধ্যে বিগ প্রবলেম আছে। অসুবিধা নাই, এটাকে আমি একটা কিছু টেস্ট দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, এটা আপনাকে করতে হইব। আর আফান আমার একটা ট্যাবলেট আছে, এটা আপনাকে 3 বেলা নিয়মিত খাইতে হইব, 8 ঘন্টা হর দিয়ে বুঝছেন নি? আমি লিখে দিতেছি আপনাকে। প্রথমত আপনাকে MRI করতেই পারি হবে। ডাক্তার সাহেব, কি এটা লেখার আগে জি আপনার সার্টিফিকেট একটু দেখান। কিসের সার্টিফিকেট? আপনার ডাক্তার সার্টিফিকেট। আপনি আমার কাছে সার্টিফিকেট করতেছেন? আমি MBBS একটা স্বামীকে আমার সার্টিফিকেট করছেন? হ্যাঁ, আমরা ডাক্তারটাকে আমি চিকিৎসা করতাম না, আমরা চলতাম। এটা কি আপনাকে বলছি সার্টিফিকেট দাও। এইটা বার করে কি দরকার আছে? আপনি এটা হবে না ঢুকাইবেন না, ফেটে এটা ঘুরাই পেলেন যাই না ভাই। আপনার হয়েছে কি? আপনি হয়েছে কি? ডিবি অফিসার। সার্টিফিকেট কি? সার্টিফিকেট আপনাকে কষ্ট করতে গিয়ে সার্টিফিকেট কি? সার্টিফিকেট ছাড়, কিছু সার্টিফিকেট এখানে আছে, এটা হালকার উপরে চা খাইতে চাটা খাইয়ে নেন, কপি টপি চা চাইনিজ খেতে নেবেন। 12,000 আসিল, 1,000 টাকা বাজারে ফেলাইছিলাম, 12,000 আসিল, এখন 11,000 আছে। 11,000 জি, ভালো সার্টিফিকেট দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জানানা দিকা এসো। জি স্যার। কথা বলতে আর তুমি কি দিয়েছি স্যার?